আজকের ক্লাসে আমরা শিখব একটা ফেসবুক পেজ খোলা এবং এটাকে অপটিমাইজ করা। এই কারণে সবচেয়ে আগে আমরা যাব ফেসবুকে। ফেসবুকে আমি যাব মেনুতে। মেনুতে আমি পেজেস দেখতে পাবো। পেজেসে ক্লিক করব। উপরে ক্রিয়েট বাটন রয়েছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন আপনি কি পার্সোনাল প্রোফাইল খুলতে চান বা বিজনেসের জন্য পেজ খুলতে চান? আমরা পার্সোনাল প্রোফাইল খুলব না, আমরা খুলব বিজনেস পেজ। এই কারণে প্রফেশনালে দিয়ে নেক্সটে ক্লিক করব। পেজের নাম দিব, আমাদের পেজের নাম দিব বঙ্গ অ্যাটায়ার। বঙ্গ। নেক্সটে ক্লিক করব। এটা এখানে দেখাচ্ছে যে বঙ্গ অ্যাটায়ার অলরেডি একটা নামে পেজ রয়েছে, এ কারণে খুলতে দেবে না। কারণ আমি সেম নামে একটা পেজ খুলেছি, তাই দিবে না। আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং পরে কিছু অপশন দেখাবে, ওগুলো সিলেক্ট করতে পারবেন বা ইচ্ছা করলে স্কিপ করতে পারবেন। আমি লাইভ ক্লাসে এটা দেখিয়েছিলাম, তাই লাইভ ক্লাসে এটা এখন আবার দেখাবো না। এখন আমরা চলে যাব আমাদের ক্রিয়েটেড পেজে। আমাদের প্রোফাইলে এখানে দেখুন আমাদের বঙ্গ এটার পেজটা রয়েছে। একটা পেজকে অপটিমাইজ করতে হলে সর্বপ্রথম আমরা এই পেজের প্রোফাইল দিব। প্রোফাইল হচ্ছে লোগো। ক্যামেরা বাটনে ক্লিক করব প্রোফাইলের উপর। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সেম টু সেম হবে ব্যানারের ক্ষেত্রে। ব্যানারে বাটনে ক্লিক করব। এখানে কভার দেওয়ার জন্য সি কভার ফটো আমরা সি করব, কারণ আমাদের অলরেডি কভার ফটো রয়েছে, এই কারণে আমরা দিব না। আপনারা এখানে একটা জিনিস দেখাই, এখানে দেখুন কভার ফটোটা কিন্তু অনেক বড়। ফেসবুকের ক্ষেত্রে কি হয়, কভার ফটোটা বড়ই দিতে হয়, কিন্তু লেখা বেশি সাইডে নেওয়া যাবে না। আমাদের লেখাগুলো এবং যেইগুলো আপনি দেখাতে চান সেগুলো মধ্যে বা আর একটু ডান সাইডে রাখবেন। সম্পূর্ণ সম্পূর্ণ কভারে যদি আপনি লিখতে যান তাহলে সবগুলো দেখা যাবে না, এই কারণে একটা নির্দিষ্ট জায়গায় লিখতে হবে এবং কভারটা এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কম জায়গার মধ্যে লেখাটা দেখা যাচ্ছে। আমরা কভার দেওয়ার পরে চলে যাব অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ। পেজ হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড। আমারটা ক্লোদিং ব্র্যান্ড। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম পেজ ক্রিয়েটের সময় যে পরবর্তীতে একটা ধাপ আসবে, ওগুলো আপনি স্কিপ করতে পারবেন, কিন্তু একটা ধাপ আসবে যেখানে আপনাকে পেজ কি সম্বন্ধে ক্রিয়েট করবেন এটা সিলেক্ট করতে হবে। এটা আপনি স্কিপ করতে পারবেন না। আমি আমার যেহেতু ক্লোদিং ব্র্যান্ড সিলেক্ট করেছি, আপনি চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারবেন। তারপরে আমরা নিচে গেলে দেখতে পাবো এডিট পাবলিক ডিটেলস। এখানে পাবলিক ডিটেলস এডিট করতে পারবো, কিন্তু আমি এখনো সি অল অ্যাবাউট দেখবো, কারণ আমাদের ফুল অ্যাবাউট সেকশনটা এডিট করতে হবে। প্রথমে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমাদের ক্যাটাগরিতে কি রয়েছে, ক্লোদিং ব্র্যান্ড, উপরে এডিট রয়েছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন। সাধারণত তিনটা দেওয়া যায়, কিন্তু এখানে ক্যাটাগরি একটাই দেওয়া যায়। প্রথম এটা হচ্ছে মেন ক্যাটাগরি। ফেসবুক পেজে যখন আপনি ওই জায়গায় সিলেক্ট করবেন তখন তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। ক্যাটাগরি মেইনলি একটাই থাকবে, কিন্তু আপনার যদি সব শুধু ক্লোদিং থাকে, ক্লোদিং দিবেন, ক্লোদিং ব্র্যান্ড দিবেন, ক্লোদিং শপ দিতে পারেন। ক্যাটাগরি আপনি একটা নিয়ে চলছেন, কিন্তু ধাপটা আর কি তিনটা। যেমন শপের জন্য আপনার অফলাইনে শপ থাকলে ক্লোদিং শপ দিতে পারবেন।
এরকমই ক্লোদিং আরো অপশন, যেমন ওমেন্স ক্লোদিং রয়েছে, আপনি চাইলে শুধুমাত্র মেয়েদের ক্লোদিং দিতে চাইলে ওমেন্স ক্লোদিং দিতে পারেন ইত্যাদি। তারপরে আমরা নিচে দেখছি কন্ট্যাক্ট ইনফো। আপনাকে আপনার কাস্টমার কিভাবে কন্ট্যাক্ট করবে এটার জন্য এই ইনফরমেশনগুলো দিতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, এখানে অ্যাড ওয়েবসাইটে দিবেন এবং অ্যাড নিউ লিঙ্কে দিবেন। নিউ লিঙ্কে আপনার কি করবেন, ওয়েবসাইট দিবেন। ইনস্টাগ্রাম, টিকটক এগুলো দিবেন না। এখানে যেহেতু ওয়েবসাইট চেয়েছে, এখানে দেখাচ্ছে অনেক কিছু। এখানে আমাদের সোশ্যাল মিডিয়াও দেখাচ্ছে, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো আমরা দিব না। আমরা দিব ওয়েবসাইট। ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলবে। এটা খুব সহজ। এই যে ওয়েবসাইটের প্ল্যাটফর্ম, যেহেতু ওয়েবসাইটে দিব, ওয়েব অ্যাড্রেস দিবেন। আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাহলে এখানে সেভ করে ফেলতে পারবেন। পরে দেব সোশ্যাল লিঙ্ক। ওয়েবসাইট যেভাবে অ্যাড করেছি, সোশ্যাল লিঙ্কে সেম অপশনগুলো আসবে। অ্যাড নিউতে ক্লিক করলে এই যে এখান থেকে ইনস্টাগ্রাম, টিকটক, থ্রেড, এক্স, স্ন্যাপচ্যাট এগুলো ইত্যাদি দিতে পারবেন। এগুলো এগুলো দেওয়ার জন্য আমি বলবো সোশ্যাল লিঙ্ক। আপনার যেহেতু একটা ফেসবুক পেজ চালাচ্ছেন, এজন্য একটা ফেসবুক পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চালাবেন। এই ফেসবুক পেজের নামই সেম নামেই চালাবেন এবং এটাকে এই পেজের সাথে যুক্ত করবেন। কারণ আপনি রেগুলার যদি শর্টস দেন, শর্টস শুধু আমরা রিলস দেন, শর্টস রিলস এগুলো যদি রেগুলার দেন, তাহলে আপনার ভিউ বেশি হবে। আপনার ফেসবুক পেজের জন্য, আপনার কোম্পানির জন্য, আপনার ব্র্যান্ডের জন্য ভালো হবে। এর নিচে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাড্রেস। অ্যাড্রেসটা সাধারণত তাদের জন্য যাদের অফলাইনে শপ রয়েছে, বা আপনি অফলাইনে কাজও করে থাকেন, ওগুলোর জন্য। এখানে আপনারা যদি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করেন, আপনার প্রথমে স্ট্রিট দেখতে পারবেন। অ্যাড স্ট্রিটে আমি ক্লিক করে, ধরুন আমি মিরপুর 10-এ বসবাস করি, তাহলে মিরপুর 10 লিখবো, সেভ করব। সিটি লিখবো, সিটির জিপ কোড রয়েছে প্রত্যেক, আমাদের বাংলাদেশে প্রত্যেক সিটির জিপ কোড রয়েছে, সিটির জিপ কোড দিব। এবং অ্যাড ম্যাপ লোকেশন, এখানে যদি আপনি ম্যাপের মধ্যে নির্দিষ্ট লোকেশনও সেভ করতে পারবেন। আমি যদি চাই যে আমার দোকান এই নির্দিষ্ট জায়গায় রয়েছে, আমি চাইলে এই নির্দিষ্ট জায়গায় দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, আফ্রিকা, কোথায় যাচ্ছি, এশিয়া, এই যে এখানেই চলে এসেছি আমরা, বাংলাদেশ। এই যে দেখুন, আমার যদি মনে হয় ঢাকার ওই শহরের মধ্যে আমার রয়েছে, এই যে এখানে আমি সেভ দিতে পারবো। আপনাদের জায়গা যে কোনো জায়গায় থাকলে, গাজীপুর, শ্রীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, যে কোনো জায়গায় দিয়ে আপনি যাবেন। বরিশালে আপনার জায়গা মতো শপটা যেখানে রয়েছে, এখানে সেভ দিয়ে দিবেন। এখানে এই লাল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওটাও আপনার যেই স্থানটা রয়েছে ওটার উপর থাকবে। তাহলে সেভ দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। সেভ করে এখানে এসে সেভে দিতে হবে। ওই জায়গায় সেভ হচ্ছে, ওই লোকেশনে দিচ্ছেন, আর এখানে সেভ হচ্ছে। আপনি এখানে চারটা যে ইনফরমেশন দিচ্ছে, এই চারটা ইনফরমেশন একসাথে সেভ হবে। তারপরে আছে আমাদের ফোন নাম্বার। আমরা ফোন নাম্বারে দিব, কারণ ফোন নাম্বার অনেক ইম্পর্টেন্ট। অনেক কাস্টমার শুধু অনলাইনে কথা বলে আমাদের সাথে পণ্য নিতে চায় না, কারণ বিশ্বাসের একটা ব্যাপার রয়েছে। অনলাইনে অনেক ফ্রড হয়, এই কারণে ফোন নাম্বার দেওয়া উচিত। আপনি নিজের এইভাবে ফোন নাম্বারও দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপও দিতে পারেন। হোয়াটসঅ্যাপ দেওয়াটা আমি দেখিয়ে দেব। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার দিয়ে সেভ করতে পারবেন, আপনার এখানে চলে যাবে। তারপরে আমরা অ্যাড ইমেল, এটা ফোন নাম্বারের মতোই। আপনার ইমেল, এখানে ক্লিক করবেন, ইমেল দিবেন, সেভ দিবেন, আপনার ইমেল সেভ হয়ে যাবে। এটা সাধারণত প্রফেশনাল ব্র্যান্ডের জন্য। তারপরেও যাদের ইমেল রয়েছে, একটা ভালো ইমেল, প্রফেশনাল ইমেল, তাদের ইমেলটা দেওয়া উচিত। ইমেলটা দিয়ে সেভ করে দিবেন, যাতে আপনাদেরকে ইমেলও করতে পারে। যদি কোনো ব্র্যান্ডে আপনার পণ্য পছন্দ হয়, ধরুন আপনার সুন্দর নিজে কাপড় বানিয়ে থাকেন, বা
এমনও হতে পারে আপনার নিজের একটা সাইট রয়েছে যেখান থেকে আপনি নির্দিষ্ট পণ্য নিয়ে আসেন, আপনার বড় ব্র্যান্ড আপনার জিনিসগুলো পছন্দ করেছে, আপনাকে ইমেল করতে পারে, ফোন করতে পারে, এ কারণে ইমেলটাও দিয়ে দিতে পারেন। এখানে দেখছি আমরা অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমরা কোন জায়গায় সার্ভিসটা দিতে চাচ্ছি। আপনি যদি কোনো খাবারের কাজ করে থাকেন, ধরুন আপনি বাড়ির খাবার বানান, বাড়ির খাবার কিন্তু ঘরের খাবার, নির্দিষ্ট সময়ের খাবার বেশিক্ষণ থাকতে পারে না। এ কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে এই খাবারটা পৌঁছাতে হবে। এই ধরুন আপনি ঢাকার ভিতরেই মিরপুরে শুধু মিরপুরে দিবেন বা শুধু গাজীপুরে দিবেন আপনার সার্ভিসটা, তাহলে এটা দিতে পারেন। বা আপনার অফলাইন দোকান রয়েছে, শুধু গাজীপুরের মানুষ আপনার শুধু গাজীপুরে যেহেতু দোকানটা রয়েছে, তো এর সার্ভিস এটা শুধু গাজীপুর দিতে পারবেন। এখানে সার্চ করে এখানে অ্যাড এরিয়াতে স্যার ক্লিক করবেন, এখানে সার্চ করবেন মিরপুর। এখন মিরপুরের অনেক জায়গা, মিরপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। আর যদি শুধু ঢাকা দিতে চান এটাও দিতে পারবেন। ঢাকা দিলে ঢাকা ডিভিশন বাংলাদেশ। আপনি প্রত্যেক জেলার আলাদা আলাদা এভাবে দিতে পারবেন। এটা সবার জন্য নয়, তাই বুঝে দিবেন। আপনি যদি শুধুমাত্র নির্দিষ্ট এরিয়াতেই সার্ভিস দিতে চান তাহলেই এটা দিবেন, না হলে এটা দেওয়ার দরকার নেই। এই নিচে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আগে ফোন নাম্বারের কথা বলেছিলাম, অনেকে ফোন নাম্বার দিতে চান না, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। আপনার অনলাইনে কথা বলতে পারে, অডিও কলেও কথা বলতে পারে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিংক হয়ে যাবে, এবং এর ক্ষেত্রে কি হবে, আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের সাথে সাথে একটা কোড যাবে, কোডটা এখানে এসে দিতে হবে, তাহলেই হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক হবে। কারণ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সব হচ্ছে মেটার পণ্য, তাই এগুলো একসাথে লিংক করা যায়। এই লিংকের জন্য কোড আসে, আপনাকে সেই কোডটা দিতে হবে। তারপরে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা দেওয়ার দরকার নেই, পার্সোনাল ইনফরমেশনের মতোই, কিন্তু অনেক ক্ষেত্রে পার্সোনাল প্রোফাইল চালাতে চাই, তাই এটা চাইলেও দিতে পারেন, না দেওয়াই উচিত। তারপরে দেখতে পাচ্ছি এডুকেশন, অ্যাড কলেজ, হাই স্কুল, এগুলো সব পার্সোনাল ইনফরমেশন, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। প্লেস টু লিভ, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে একটা দেখতে পাচ্ছি প্রনাউন্স, আপনার প্রনাউন্স দেওয়ার দরকার নেই। আপনাকে হি সি বলে, এগুলো সাধারণত আমেরিকানরা ব্যবহার করে, আমেরিকান, ইউকে এগুলো ব্যবহার করে। ওখানে অনেকগুলো প্রনাউন্স রয়েছে, কারণ সেখানে শুধু ছেলে মেয়ে না, আরো কতজন ধরনের জেন্ডার রয়েছে, তারা নিজেরাও বলতে পারে না। এটা হচ্ছে ওদের জন্য। অ্যাড ল্যাঙ্গুয়েজটা আবার বলবো, এটা সবার জন্য নয়, এটা কিছু নির্দিষ্ট ব্যক্তিদের জন্য। আপনি যদি ধরুন জাপানিদের জন্য কোনো নির্দিষ্ট সার্ভিস দিতে চান, অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি জাপানি সিলেক্ট করতে পারেন। এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে জাপানিরা আপনার ল্যাঙ্গুয়েজ, নিজেদের ল্যাঙ্গুয়েজ আপনাকে দিবে। আপনাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, জাপানিদের কাছে এটা যাবে বেশি, এই পেজটার সার্ভিসগুলো। কারণ আপনি এই ল্যাঙ্গুয়েজের মানুষদেরকে সার্ভিসটা দিতে চাচ্ছেন, তাই এই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছেই যাবে। তারপরে হচ্ছে অ্যাড আওয়ার্সে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন সময় আপনার বিজনেসটা খোলা থাকবে, অফ থাকবে। আমরা যেহেতু অনলাইন বিজনেস করব, সেহেতু এটা আমাদের সব সময় খোলা থাকবে। এই কারণে আমরা অ্যাড আওয়ার্স দিব না, অ্যাড আওয়ার্সের মধ্যে 24 আওয়ার্স দিয়ে রাখবো। আর যাদের রেস্টুরেন্ট আছে বা কোনো নির্দিষ্ট দোকান আছে, তাহলে এটাও দিতে পারেন, কোন দিন খোলা থাকবে, বন্ধ থাকবে, সবগুলো অ্যাড আওয়ার্সে সিলেক্ট করা যায়। তারপরে অ্যাড প্রাইস রেঞ্জ হচ্ছে এখানে চারটা। সবচেয়ে কমটা হচ্ছে চিপ, এটা হচ্ছে আপনার 500 থেকে 1000, সবচেয়ে চিপ মানে একেবারে 10 টাকা থেকে 1000 টাকার মতো। তারপরে মডারেট,
মানে মোটামুটি দাম, এটা কয়েক হাজারের মধ্যে যেতে পারে। এক্সপেন্সিভ, এটা হচ্ছে সুপার এক্সপেন্সিভ। যেমন আপনার বলতে পারেন, আপনি যদি ডায়মন্ড ব্যবহার করেন, ডায়মন্ড বিক্রি করেন, এটা হচ্ছে এক্সপেন্সিভ ক্যাটাগরিতে পড়ে। আর সবার শেষেরটা হচ্ছে আপনি যদি কোনো এয়ারপ্লেন বিক্রি করেন, রকেট বিক্রি করেন, বা হেলিকপ্টার বিক্রি করেন, তাদের জন্য এগুলো আপনাদের দেওয়ার কোনো দরকার নেই। আনস্পেসিফিক দিয়ে দিবেন, সেটাই ভালো। সেভ দিয়ে দিবেন। তারপর অ্যাড সার্ভিসেস, আপনি যদি নির্দিষ্ট কোনো সার্ভিস দিয়ে থাকেন, অ্যাড সার্ভিসের মধ্যে এই সার্ভিসগুলো রয়েছে, আপনি সার্চ করে আর কোনো সার্ভিস দিতে পারবেন না। যেমন আপনি যদি ডেলিভারি দিয়ে থাকেন, টেক আউট দিয়ে থাকেন, অনলাইন বুকিং করে থাকেন, তারপরে অনলাইন ক্লাস করে থাকেন, এগুলো একটা একটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা দেখে নেবেন যে কে কোনটা করবেন। ডাইভার্সিটি ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। বার্থডে বা ফাউন্ডিং ডেট, এটা আপনারা দিতে পারেন। বার্থডে দিবেন না, ফাউন্ডিং ডেট মানে আপনার পেজের বা আপনার ব্র্যান্ডের কবে শুরু করেছেন এই ফাউন্ডিং ডেট দিতে পারেন। রিভিউ, এখানে নট ইয়েট রিভিউ, আমার নতুন পেজ খোলা তাই রিভিউ নেই। এটা অবশ্যই এই সেভ করে রাখবেন যে এই যে রিভিউ কিন্তু অ্যালাউ রয়েছে, কেউ পেজে রিভিউ দিলে রিভিউ আসবে। কিন্তু আপনারা যদি রিভিউ অফ করে রাখেন তাহলে কেউ পেজে রিভিউ দিতে পারবে না। তাই সবসময় অন করে রাখবেন রিভিউটা। আপনার রিভিউ আসলে আপনার নতুন কাস্টমার দেখতে পাবে এবং বিশ্বাস বাড়বে। এই যে জেন্ডার, আমি বলেছিলাম জেন্ডার আগে প্রনাউন্সের কথা, প্রনাউন্স না দিয়ে আপনারা জেন্ডার দিতে পারেন। আপনার যদি চান ফিমেল মেল, আপনি যে চালাচ্ছেন পেজটা তার জেন্ডার দিয়ে দিতে পারেন। আবার যদি না চান তাহলে নট স্পেসিফিক দিয়েই দিতে পারেন। তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সি হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা প্রত্যেকটা পেজেরই নির্দিষ্ট কোনো কিছু তথ্য সবাই দেখতে পায়। আপনার পেজে যেই আসবে সেই এই তথ্যগুলো, এই চারটা তথ্যগুলো আপনার দেখতে পাবে। প্রথমে পেজ আইডি, ক্রিয়েশন ডেট, অ্যাডমিন ইনফরমেশন, আর এই পেজ অ্যাড রান করছি কিনা এটা। এই চারটা ইনফরমেশন প্রত্যেকে দেখতে পাবে আপনার পেজে চলে আসলে। আদার্স নেম, আপনি যদি আরো কারোর নাম যুক্ত করতে চান সেটা দিতে পারেন। এগুলো দেওয়ার দরকার নেই। রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার, লাইফ ইভেন্টস, এগুলো পার্সোনাল ইনফরমেশন, এগুলো দেওয়ার দরকার নেই। নিচে আপনার ফলোয়ার্সও দেখাবে। আমরা অ্যাবাউট সেকশন করা হলে আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল অপটিমাইজেশন। এখানে গুড দেখাচ্ছে, এখানে সম্পূর্ণ হয় নাই কারণ আমি অনেকগুলো অপশন এখনো খালি রেখেছি। আপনাকে আবার দেখাই, আমি শুধু আপনাদেরকে দেখিয়েছি, আমি কিন্তু সবকিছু এখনো সিলেক্ট করিনি। দেখুন, আমি একটাও সিলেক্ট করিনি, আপনাদের দেখানোর জন্য শুধু দেখাচ্ছি। তারপরে আপনারা যাবেন মেনু অপশনে, মেনু অপশন থেকে আপনারা যাবেন সেটিংসে। সেটিংসের আমরা প্রথম দেখব পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করব। প্রথমেই আসবে নাম। নামটা হচ্ছে আপনার পেজের নাম কি সেটা প্রত্যেক ৬০ দিনের মধ্যে একবার বদলাতে পারবেন। আমি এখনো একবারও বদলাইনি, প্রথম যেটা রেখেছিলাম এটাই আছে। তাই এখন চাইলে বদলাতে পারবো, কিন্তু আমি বদলাবো না। দেখুন, আমি অন্য কিছু লিখতে পারি। বঙ্গ অ্যাটায়ার বিডি, সে রিভিউ চেঞ্জ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাই ইউজার নেম অনেক গুরুত্বপূর্ণ। আপনার পেজের যদি একটা ইউজার নেম না থাকে, এইরকম হয়ে যায় যে মা বাবা ছাড়া সন্তান, এরকমই লাগে একটা। কারণ আপনার পেজ কেউ খুঁজে পাবে না। যদি ফেসবুকে কেউ সার্চ করে তাহলেও ভালোভাবে পাবে না আপনার। এখানে আমারটা দেখুন, বঙ্গ অ্যাটায়ার বিডি, কারণ বঙ্গ অ্যাটায়ার অলরেডি ইউজার নেমটা কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমি বঙ্গ অ্যাটায়ার বিডি দিতে হয়েছে। আপনার ইউজার নেম facebook.com স্ল্যাশ, আপনার ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে সরাসরি আপনার পেজে নিয়ে আসবে। আর বঙ্গ অ্যাটায়ার সার্চ করলে এখানে বঙ্গ অ্যাটায়ার যেহেতু বঙ্গ অ্যাটায়ার বিডি দেওয়া আছে, বঙ্গ অ্যাটায়ার বিডি দিয়ে কেউ সার্চ করলে সরাসরি আমার পেজটা সবার আগে আসবে। এটাই হচ্ছে ইউজার নেমের সবচেয়ে বড় কাজ। তারপরে হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার সর্বপ্রথম যে অ্যাক্সেসটা দেখাবে
পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেস মানে আপনার পুরো পেজের সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। এটা যদি দিয়ে দেন, এটা খুব মানে আপনার ফুল ফেসবুক পেজটাই দিয়ে দিচ্ছেন। এটা দিয়ে দেওয়ার মানেই হলো এটা। আপনি যদি পেজটা দিয়ে দেন তাহলে এটার সমস্যা হচ্ছে, কাউকে যদি দেন সে আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে, নিজে ফেসবুক পেজটা নিয়ে নিতে পারবে। এই কারণে সবসময় এই অ্যাক্সেসটা না দেওয়ার চেষ্টা করব। তারপরে অ্যাক্সেসটা রয়েছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে যদি আমরা অ্যাডে ক্লিক করি, এখানে নেক্সটে ক্লিক করব। আমরা কার নাম দিতে পারি, সিফাত। এই যে সিফাত হাসান ভাইয়া চলে এসেছে। তো সিফাত হাসান ভাইয়াকে দিব, কি টাস্ক দিব, আমাদের পেজটা আরেকজনকে দিলাম কাজ করতে, কি কাজের জন্য তাকে দিচ্ছি, যে প্রথম ইনসাইট দেখতে, সে শুধু আমাদের পেজের কন্টেন্ট দেখতে পাবে, ইনসাইট দেখতে পাবে, এটাই হচ্ছে তার কাজ। তাহলে প্রথমটা দিব। আর যদি দেই অ্যাডস, অ্যাডস এর মানে সে আমার পেজে সে অ্যাডস ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে। এটা আপনি যার তাদেরকে দিবেন যদি কোনো ডিজিটাল মার্কেটার এই অ্যাডসটা চালাতে চাই। আপনারা যদি অ্যাডস চালাতে চান তাহলে যে কোনো ডিজিটাল মার্কেটারকে এটা দিবেন। তারপরে কন্টেন্ট ক্রিয়েশন, যদি চান আপনার পেজে অন্য কেউ এসে কন্টেন্ট ক্রিয়েট করে থাকুক, আমি যেহেতু সিফাত হাসান ভাইয়াকে সিলেক্ট করলাম, কন্টেন্টে দিলে কন্টেন্ট সে আমার এখানে সিলেক্ট করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি, এটাও আপনারা কন্টেন্ট ক্রিয়েশন দিলে এগুলো অফ হয়ে যায় নিজে থেকে। কন্টেন্ট দেওয়া মানে এগুলো প্রায় প্রত্যেকটাই দেওয়া, আপনি এটা অফ করে এগুলো আলাদা আলাদা অন করতে পারবেন। দেখুন কন্টেন্টে দিলে ওইগুলো অফ হয়ে যায়। তাই ধরুন, তারপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি। কমিউনিটি অ্যাক্টিভিটি হচ্ছে আপনার রিভিউ, রেসপন্স, কমেন্টের রেসপন্স করা, রিমুভ করা কমেন্ট, এগুলো। তারপরে মেসেজ এন্ড কল, এটা দিলে আপনার পেজের মেসেজ এবং কল সে করতে পারবে। আপনার পেজের থেকে নিজেই মেসেজ করতে পারবে অন্য কাউকে, কল রিসিভ করতে পারবে, কল করতে পারবে, কাস্টমারের সাথে কথা বলতে পারবে। তারপরে যেটা সিলেক্ট করার, আমি ধরুন আমি একজন ডিজিটাল মার্কেটারকে অ্যাডস ক্রিয়েট করতে দিব, বা একজনকে আরেকটা দিলাম কন্টেন্ট ক্রিয়েটের জন্য, এই দুইটা দিয়ে দিলাম। গিভ অ্যাক্সেসে দিব, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। আপনার পেজের কোনো পাসওয়ার্ড থাকে না, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড এটাই হচ্ছে পেজের পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা দিবেন, প্রোফাইলের পাসওয়ার্ডটা, তাহলেই হয়ে যাবে। কনফার্ম দিবেন, তাহলেই তার কাছে চলে যাবে, তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আমরা নিচে যাব, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। আপনি কিছু এখনই দেখালাম যে অনেককে পেজে অনেক টাস্ক দিতে পারেন, যে সে এই কাজ করবে ওই কাজ করবে। কে এসে আপনার পেজে কোন পোস্টটা করলো, ধরুন আপনার ৫ জনকে ৫টা কাজ দিয়ে দিলেন। এখন একজনে যদি ভুল কাজ করে এবং বলে যে না এটা আমি করিনি অন্য কেউ করেছে, আপনি কিভাবে বুঝবেন? পেজ ম্যানেজমেন্ট হিস্টরিতে যাবেন। এখানে আমার যেহেতু আর কেউ নেই অ্যাক্সেস, তাই দেখাচ্ছে না। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে এসে আপনি দেখতে পাবেন কে কখন কোন কাজটা করেছে, কে পোস্ট করেছে, কে কি ডিলিট করেছে, কে কি কি রিভিউ দিয়েছে, সবগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে আমরা এখন দেখতে পাচ্ছি যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয় নাকি। আমরা অনেকে অনেক ছবি দিই, ব্লাডের ছবি দিই, মারামারির ছবি দিই, যার কারণে কমিউনিটি ভায়োলেশন হয়। 18+ কোনো ভিডিও দিলে এরকম অনেক কিছু রয়েছে। তারপরে কপিরাইট কিছু দিলে কমিউনিটি ভায়োলেশন হয়। এখানে নো ভায়োলেন্স দেখাচ্ছে, মানে আমার কোনো ভায়োলেন্স হয় নাই। আপনার যদি ভায়োলেন্স হয়ে থাকে এটা আপনি দেখাবে এখানে। আপনি এটা কিভাবে রিমুভ করবেন, একজন ডিজিটাল মার্কেটার এটা জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটাই ওয়ান অফ দ্য মেইন কাজ, যে কমিউনিটি আপনার একটা পেজকে কিভাবে সেফ রাখবেন। প্রথমে আপনার যদি যে কারণে ভায়োলেট হয়েছে, ধরুন আপনি একটা পোস্টে কমেন্ট করলেন, খুব বাজে গালাগালি দিয়ে কমেন্ট করলেন, তাহলে ভায়োলেট হতে পারে। তারপরে
এমন একটা পোস্ট করলেন যেটাতে ভায়োলেট হতে পারে, কপিরাইট আসতে পারে, এটা ডিলিট করে ফেলবেন। যেটার কারণে ভায়োলেট হয়েছে ওটা ডিলিট করে ফেলবেন। তারপরে আপনার প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট আপনাকে লাইভে আসতে হবে। এই পেজে লাইভে আসতে হবে, আপনাকে দেখাতে হবে যে আপনি একজন মানুষ, কোনো বট এই পেজটাকে চালাচ্ছে না। মেটা যখন দেখবে একজন মানুষ এইখানে লাইভ করছে, তাহলে সে বুঝবে যে এখানে মানুষই আছে, তাহলে আস্তে আস্তে আপনার এই ভায়োলেশন সরে যাবে। তারপরে আপনার পেজে মনিটাইজেশন আসতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা ফিচার্স রেকমেন্ডেশন, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমার পেজ যেহেতু নতুন তাই অ্যাক্টিভ দেখাচ্ছে, আর আপনাদের পেজ যাদের পুরনো পেজ কি তাদেরকে দেখাবে রেকমেন্ডেবল আর নন রেকমেন্ডেবল। রেকমেন্ডেবল কাদের? যাদের পেজে ভালো ভালো পোস্ট হয়, তারপরে ভালো ভালো ভিডিও দেওয়া হয়, ভালো ভালো রিলস দেওয়া হয়, তাদের হচ্ছে রেকমেন্ডেড। আর যাদের পোস্ট ভালো না, কন্টেন্ট ভালো না, তাদের নন নন রেকমেন্ডেড দিয়ে দিবে। আর নন রেকমেন্ডেড দেওয়া হওয়া ভালো না, এই কারণে রেগুলার ভালো ভালো পোস্ট করতে হবে। রেকমেন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার পেজটা আরেকজনের কাছে যেতে যায়, এটাই হচ্ছে রেকমেন্ডেশন। তারপরে হচ্ছে মনিটাইজেশন। এটা অনেক বাঙালি, সবচেয়ে বেশি বাংলাদেশিরা এটা নিয়ে কথা বলে, মনিটাইজেশন অন অফ। এখানে এসে এটা দেখতে পাবেন। আমার এটা নন এলিজেবল দেখাচ্ছে, কারণ আমার মনিটাইজেশন এখনো চালু হয়নি। আমার নতুন পেজ, মনিটাইজেশন চালু হওয়ারও কথা না। আপনার যদি রেগুলার পোস্ট করেন তাহলে এখানেই দেখাবে কিভাবে ইনকাম হয় না হয়, কতটা। এখানে দেখবেন কিভাবে টুলস ব্যবহার করতে হয়, এগুলো দিয়ে দেখাবে। কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো দেখাবে। পেজ স্ট্যাটাস, ম্যানেজ অ্যাডমিন ওই আগের মতো আপনার পেজকে ম্যানেজ করতে পারবে এগুলো। এখান থেকে মনিটাইজেশন দেখতে পারবেন। ম্যানেজ অ্যাডমিন এখানেও দেখতে পাচ্ছেন, আপনার পেজে কে অ্যাক্সেস করতে পারবে। সেম মডারেশন অ্যাসিস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মডারেশন অ্যাসিস্ট হচ্ছে আপনার কমেন্টকে রক্ষা করা। কারণ আপনার কমেন্টে যদি কেউ এসে গালাগালি দেয়, কেউ এসে লিঙ্ক দেয়, কেউ এসে রেগুলার ভায়োলেন্ট করে, কেউ এসে ইমেজ দেয় যেগুলো আপনারা চান না, শুধু লেখা চান, এগুলো সবগুলো এখান থেকে সেট করতে পারবেন। দেখুন নিচে অ্যাড দেখা যাচ্ছে, অ্যাডে আমি ক্লিক করব। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন। নিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে যদি কারোর নতুন অ্যাকাউন্ট থাকে, সে এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে না। সেটা কিভাবে সিলেক্ট করবেন? নিউ অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে নতুন কেউ এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে না। এরকম ভাবে আরো রয়েছে নো প্রোফাইল পিকচার। যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে সে কমেন্ট করতে পারবে না। নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, যদি ফ্রেন্ডস আর ফলোয়ার্স না থাকে তাহলেও করতে পারবে না। রিপিট অফেন্ডার, রিপিট অফেন্ডার হচ্ছে যারা রেগুলার একটা কমেন্ট, যারা 3টা কমেন্ট রিপোর্টেড করছে, আপনি যদি রিপোর্ট করে থাকেন 3টা কমেন্ট, বা অন্য কেউ করে থাকে, তাহলে এটা 3টা কমেন্ট রিপোর্ট করার পর থেকে সে যদি কমেন্ট করে তাহলে সরাসরি এটা চলে যাবে, কেউ দেখতে পাবে না। তারপরে লিঙ্ক ইন কমেন্ট আমার এখানে সিলেক্ট করা আছে। আমি চাই না যে কমেন্টে কেউ অন্য জায়গার লিঙ্ক দিয়ে যাক, এই কারণে লিঙ্ক ইন কমেন্টে আমি সেভ করে রেখেছি। ইমেজ ইন কমেন্ট, আপনি যদি চান যে কেউ ইমেজ না দিক কমেন্টে, সেটাও দিতে পারেন। প্রোফানিটি ইন কমেন্ট, প্রোফানিটি ইন কমেন্ট হচ্ছে আপনার অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো আপনি চান না যে এইগুলো রেগুলার এখানে থাক। এইগুলো যদি সে কন্টেন্ট করে তাহলে এই কমেন্টটা চলে যাক এখান থেকে। সেটা হচ্ছে প্রোফানিটি ইন কমেন্ট। লিঙ্ক টু স্পেসিফিক সাইট, আপনি যদি চান যে লিঙ্ক দিক কিন্তু স্পেসিফিক সাইটের জন্য দিক না, যেমন 18+ কোনো সাইট হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, আপনার কম্পিটিটর হতে পারে যে কেউ এসে আপনার কম্পিটিটরের লিঙ্ক আপনার এখানে দিয়ে যাচ্ছে কমেন্টে, এখানে গিয়ে লিঙ্কটা দিবেন। তাহলে এই যে এখানে নাম দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, এখানে সাইটটা এখানে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এই লিঙ্ক আর কেউ দিতে পারবে না।
এটা হচ্ছে নির্দিষ্ট সাইটের জন্য, সব সাইটের জন্য না। আপনি যদি চান নির্দিষ্ট সাইটকে অফ করে রাখতে পারবেন। ভিডিও ইন কমেন্ট, আপনি যদি চান যে কেউ কমেন্টে ভিডিও না দিক, এখানে ভিডিও ইন কমেন্টও দিতে পারবেন। আর যদি চান কিওয়ার্ডস, কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো কমেন্টে থাকলেই সরাসরি এই কমেন্টটা সরে যাবে, সেটা হচ্ছে এখানে। এখানে নাম দেওয়া আছে, এখানে আপনি দিতে পারবেন কি ওয়ার্ড আপনি চাচ্ছেন যে এই ওয়ার্ডটা এই কমেন্টে থাকলে চলে যাবে। এগুলো হচ্ছে আমাদের মডারেশন সিস্টেম। আদার আপডেটস, এটা আর কিছু না। আপনার নতুন পেজ যেহেতু আমার এখানে দেখাচ্ছে না, না হলে আপনাদেরকে অন্য আপডেটস থাকলে এটা দেখাতো। যেমন আমার পেজের কোনো সমস্যা থাকলে এগুলো কিভাবে সমাধান করবো এখানে দেখাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পেজ রেকমেন্ডেশন। আগে কিছুক্ষণ আগে আমরা পেজ রেকমেন্ডেশন দেখেছিলাম, আমারটা যেহেতু নতুন তাই দেখাবে না। তারপরে কানেক্টেড প্রোফাইল, এখানে কানেক্টেড প্রোফাইল কয়টা আছে, আমার এখানে কোনো প্রোফাইল কানেক্টেড নেই। এই যে আমি কি সর্বপ্রথম দেখিয়েছিলাম যে কিভাবে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হয়, ইউটিউব কানেক্ট করতে হয়, ওয়েবসাইট কানেক্ট করতে হয়, এগুলোই হচ্ছে কানেক্টেড প্রোফাইল। আপনার প্রোফাইল দ্রুত কানেক্ট করেন, এখানে দেখাবে কোনটা কানেক্ট আছে। তারপরে আমরা দেখতে পাবো কিছুক্ষণ নিচে গেলে লিঙ্ক অ্যাকাউন্ট। এই যে আমি কিছু এখনই দেখালাম যেটা কানেক্টেড প্রোফাইল, এই যে এখানে আপনার ইনস্টাগ্রাম আর আপনার পেজের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন যেখানে রিলস দিবেন, সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন। কানেক্ট অ্যাকাউন্টে যাবেন, এই যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও লগ ইন থাকতে হবে সেম পেজে বা সেম পেজের নামে যেই অ্যাকাউন্টটা খুলেছেন ওটাতে কন্টিনিউ করলে কানেক্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আগের মতোই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, কোড সেন্ড হবে, আপনি কোডটা দিবেন তাহলে এখানে কানেক্ট হয়ে যাবে। তারপরে ডাউনলোড ইনফরমেশন, আপনার পেজের অনেক ইনফরমেশন আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন মেসেজ, ইভেন্ট, ফেসবুক গেমিং ফান্ডার্স, তারপরে গ্রুপস, রিলস সবগুলো এখান থেকে দিয়ে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। ডিভাইস পারমিশন, আপনি কোন কোন ডিভাইসে দিতে চান, ডিভাইসের পারমিশন দিতে চান। এই যে দেখুন ক্যালেন্ডার নট অ্যালাউড, ক্যামেরা নেভার, এগুলো আমার পারমিশন কখন দিব, এই যে ক্যামেরা পারমিশন তখন দিব যখন আমি ভিডিও করছি, লাইভ করছি, তখন লোকেশন পারমিশন আমার দেওয়ার দরকার নেই। আমি কোন জায়গায় লোকেশনে আছি সেটা দেওয়ার দরকার নেই, তারা এমনিতেই জানে। তাদের অনেক ওয়ে আছে। নোটিফিকেশন, সরাসরি নোটিফিকেশন দেখবে নাকি এটা ফোনে, ফোনের ভিতরে যত ডাটা আছে এটা কি অ্যালাউ করব, এখানে ফোন নট অ্যালাউড দেওয়া আছে। ফটোজ এন্ড ভিডিও শুধু অ্যালাউড দেওয়া আছে, কারণ আমি যখন প্রোফাইল দিতে যাব, কভার দিতে যাব, ফটোজ এন্ড ভিডিওস অ্যালাউ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই ইউর পেজ, এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটা ভেরিফাই ব্লুটিক নেওয়া। ভেরিফাই ইউর পেজ, এই যে এই ব্লুটিকটা থাকলে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, আপনার এই পেজটা থাকলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। এটা হচ্ছে আপনি কাস্টমার সাপোর্ট পাবেন, আপনার পেজে কোনো প্রবলেম হলে এখন কিন্তু মেটার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না, ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারবেন না, কিন্তু যখন আপনার এই ব্লুটিক থাকবে আপনি সরাসরি ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার পেজ কেউ নিয়ে নিলে সেটাও যোগাযোগ করে নিতে ফিরিয়ে আনতে পারবেন। এরকম, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কাজ। তারপরে আমরা আরেকটা লাস্ট জিনিস দেখে নিব, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এখানে আমরা মেনুতে আসলাম, প্রোফাইলে আসলে থ্রি ডট দেখতে পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন এডিট অ্যাকশন বাটন, এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে আপনার অনেকগুলো বাটন দেখাবে, এডিট অ্যাকশন বাটনে ক্লিক করুন। মেসেঞ্জার, আপনি যদি চান যে আপনার মেসেঞ্জার থাকবে আপনার পেজে, সর্বপ্রথম আমি এটা দেখিয়ে নিই আপনাদেরকে এটা আসলে কি। উম, এখানে ধরুন মার্কি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, এই যে এটা হচ্ছে মার্কিফাই ডিজিটাল। এখানে এসে দেখুন লাইকের পাশে হোয়াটসঅ্যাপ রয়েছে, কারণ এটার কল টু অ্যাকশন বাটন হচ্ছে হোয়াটসঅ্যাপ।
আমি আমার পেজে ওই পেজে দিয়ে রেখেছি। এই যে আমি আমার পেজে কি দিয়ে রেখেছি, মেসেঞ্জার। এখানে যে আপনি নিজেরটা নিজে দেখতে পাবেন না, এডিট অ্যাকশন বাটনে গিয়ে এখানে দেখতে পাবেন। দেখুন মেসেঞ্জার দেওয়া আছে, শুধু মেসেজ করতে পারবে মেসেঞ্জারে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আপনি যদি হোয়াটসঅ্যাপে চান আগের মতো, তাহলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। তারপরে আপনি যদি চান সরাসরি কল আসতে, সেখানেও আপনার নাম্বার দিতে হবে। আপনি যদি চান ইমেল আসতে, ইমেল দিতে হবে। কন্ট্যাক্ট আস চাইলে এটা ওয়েবসাইট দিতে হবে। তারপরে বুক নাও কারা দিবে, যাদের হোটেল আছে তারা বুক নাও দিবে। সাইন আপ হচ্ছে যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নির্দিষ্ট সার্ভিস দেয়, সাইন আপ করতে হয় তাদের। স্টার্ট অর্ডার, যাদের রেস্টুরেন্ট আছে তারা এই স্টার্ট অর্ডারে দিবে। তারপরে ভিউ শপের মধ্যেও আপনার যদি শোরুম থাকে বা দোকান থাকে, ভিউ শপ দেখতে পারেন। এটা হচ্ছে ফেসবুকে ভিউ শপ দিতে পারে বা ওয়েবসাইট দিতে পারে। তারপর হচ্ছে গেট টিকেট, এটা হচ্ছে সিনেমার জন্য, যারা সিনেমা টিকিট বিক্রি করে তারা এখানে দিতে পারে গেট টিকেট। তারপরে লার্ন মোর, আপনার ওয়েবসাইট সম্পর্কে আরো জানাতে বা আপনার পেজ সম্পর্কে আরো জানাতে লার্ন মোর দিতে পারেন। ওয়াচ নাও, আপনার এই যে কোনো একটা ভিডিও ওয়েবসাইটে থাকতে পারে বা ইউটিউবে থাকতে পারে বা ফেসবুকে থাকতে পারে, ওটার লিঙ্কটা এখানে এসে দিবেন, তাহলে ওয়াচ নাও ক্লিক করে সরাসরি ওয়াচ নাও দিতে পারবে। আর আপনার যদি কোনো গ্রুপে নিতে চান, ভিজিট গ্রুপ দিয়ে দিবেন, কোন গ্রুপে নিতে চান সেটাও দেখিয়ে দিবেন। এখানে চুজ গ্রুপ দিবেন, গ্রুপ সার্চ করবেন, যদি গ্রুপ থাকে তাহলে এখানে দেখাবে। প্লে গেমস, অনলাইন যদি গেমস খেলতে চান, সি মেনু, যাদের রেস্টুরেন্ট রয়েছে তারা এই সি মেনু দিতে পারবে। সেভই দিয়ে দিবেন, তাহলেই আমাদের অ্যাকশন বাটন চালু হয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এতটুকুই। আর আমাদের বাড়ির কাজ হলো, আমি যেভাবে দেখিয়েছি সবাই একটা পেজ খুলবেন এবং সবাই সেম ভাবে আপনাদের পেজটাকে অপটিমাইজ করবেন। এবং আমার আগামী ক্লাসে আপনারা এর এটা এনে জমা দিবেন। আপনাদের হোমওয়ার্কই হচ্ছে এটা, আপনারা হোমওয়ার্কটা সময় মতো জমা দিয়ে দিবেন এবং রেগুলার কাজ করবেন। যদি আপনারা কাজ না করেন তাহলে এটা মনে থাকবে না। আপনারা দেখছেন, শিখছেন এবং কাজ করবেন, তাহলেই মনে থাকবে। ধন্যবাদ।